দীঘায় মুশকিল আসানির জন্য প্রথমবার যাত্রী সাথী পরিষেবার শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। পর্যটন শহর দীঘা এবার যাত্রী সাথী অ্যাপ। দীঘায় ঘুরতে আসা পর্যটকদের আর কোনো চিন্তা নেই। বাড়তি ভাড়া, জুলুমবাজি ও দীঘার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরতে যাওয়ার আর কোনো সমস্যা নেই। এবার হাতের মুঠোয় যাত্রী সাথী, এক ক্লিকেই পৌঁছে যাবে গাড়ি। যাত্রী সাথী দেশের মধ্যে সরকারি উদ্যোগে তৈরি হওয়া প্রথম মোবাইল অ্যাপ। দিনে রাতে যখন খুশি যাত্রী সাথীর পরিষেবা মেলে। এই অ্যাপে এবার সরকারি বাসের তথ্য মিললে অনেক উপকার হবে যাত্রীদের। দীঘা এলাকায় 5টি বিশেষ মোটর বাইক থাকবে মনিটরিং করার জন্য। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় পর্যটকের সংখ্যা বেড়েছে, যানজটও বেড়েছে। তাই যানজট নিয়ন্ত্রণ করার জন্য তৎসহ ভাড়া, জুলুমবাজি বন্ধ করার জন্য সরকারি যাত্রী সাথী শুভ উদ্বোধন করা হলো আজ। যাত্রীদের নিরাপত্তা এবং কম পয়সায় পরিষেবা দেওয়ার জন্যই গড়ে উঠেছিল যাত্রী সাথী। হলুদ ট্যাক্সিকে আরো বেশি করে কাজে লাগানো হয়। এইভাবে থেকে প্রোগ্রামটা শুনবে, ঠিক আছে? অফিসার আধা লাইনে পড়, অফিসার লাইনে পড়, এক লাইনে দাঁড়িয়ে যাও, বিশ্রাম। অফিসার বিশ্রাম। এই গাড়ি করে সবাই, গাড়ি করে সবাই। অফিসার সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই শুভ লগ্নে আমাদের দুটো প্রজেক্ট আছে, তারই শুভ সূচনা হবে। একটা অ্যাপের মধ্য দিয়ে, যার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই দীঘাতে পর্যটন কেন্দ্র, তার সঙ্গে আমাদের জগন্নাথ ধামের সূচনা হওয়াতে এখানে প্রচুর পর্যটক এর আগমন ঘটে। বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন, তারা বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে যান, যাতে তারা সুশৃঙ্খলিতভাবে এবং সুন্দর অভিজ্ঞতা নিয়ে এই দীঘা থেকে যেতে পারেন। তার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি, তার সঙ্গে আপনারা সামিল হয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। এই পরিকল্পনার মধ্য দিয়ে, এই প্রজেক্টের মধ্য দিয়ে একটা প্রত্যেকটা যাত্রী যেমন নিরাপত্তা সুরক্ষিত হবে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। দ্বিতীয়ত, একটা নির্দিষ্ট যে রেট থাকবে সেই রেটটাও নির্ধারিত থাকবে। এই জন্য এখানে কোনো পর্যটকের, কোনো যাত্রী প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। সেই শুভ চিন্তা ভাবনায় আপনারা সামিল হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে আমাদের বাঁ দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকগুলো মোটরসাইকেল আছে। আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টকে আরো উন্নত করার জন্য এবং স্মার্টার পুলিশিং করার জন্য তারও আজ উদ্বোধন হবে এবং বিভিন্ন ট্রাফিক ইউনিট যেগুলো আছে তাদেরকে প্রদান করা হবে এবং দীঘাতে সবচেয়ে বেশি থাকবে, কেন কি এখানে আরো বেশি উন্নত করতে আমরা চাই। এই জন্য বড় সাহেবের নির্দেশে আমরা এই পরিকল্পনা দুটোকে বাস্তবায়িত করার জন্যই আপনাদের সামনে আজ হাজির হয়েছি। তো এখনো আমাদের যে
যাত্রী সাথী অ্যাপ গভর্নমেন্ট এইডেড, এর মধ্যে আপনারা অধিকাংশই এসেছেন, এখনো অনেকে আসেননি। তো ছোট্ট একটা পরিসংখ্যান আমি দিয়ে রাখি যে এখনো পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন ক্যাব হয়েছে 122, অটো হয়েছে 154, যদিও সংখ্যাটা আরো অনেক বাকি আছে। যেহেতু শুভ সূচনা হবে এবং এই শুভ সূচনার মধ্য দিয়েই আস্তে আস্তে সেটা বাড়তে থাকবে। এটা ফুল প্লেজে যখন হবে তখন যাত্রীরা এর পূর্ণ সুযোগ গ্রহণ করতে পারবেন। আজ এই শুভ লগ্নে আমরা তার উদ্বোধন করব এবং বড় সাহেব সেই উদ্বোধনে সামিল হয়েছেন, এই জন্য বড় সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এবার আমি আজকের এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনার উদ্দেশ্য এবং সাফল্য কিভাবে হয় তার জন্য আমাদেরকে গাইডেন্স দেবেন আমাদের বড় সাহেব শ্রদ্ধেয় সৌম্যদীপ ভট্টাচার্য, আইপিএস, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, পূর্ব মিদনাপুর। আপনারা যারা দীঘাতে অটো এবং ট্যাক্সি চালক ইউনিয়নের যারা রয়েছেন তারা সকলে রয়েছেন, কয়েকজনের সাথে আমার পরিচয় হয়েছে। আমি দীর্ঘ কোনো বক্তব্য রাখবো না। এটা বুঝতে হবে যে আমরা সকলে মিলে বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন, আমি নিজে কখনো যারা বাস ইউনিয়নের আছে তাদের সাথে বসেছি, কখনো আপনাদের সাথে বসেছি। অ্যাডিশনাল সাহেব বহুবার এখানে এসে আপনাদের সকলকে নিয়ে যে সুবিধা অসুবিধা, আবার বলছি যে আজকে হয়তো সমস্ত কিছু আলোচনা করা সম্ভব নয়, কিন্তু বিভিন্ন সময় আমাদের আপনাদেরকে নিয়ে আমরা আরো ভালোভাবে দীঘাতে কিভাবে মানুষকে পরিষেবা দিতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য। সেই কারণে যে কোনো সময় আমরা যেমন তমলুকে আলোচনা করতে পারি, সেই সাথে বিভিন্ন সময় এখানে দীঘাতেও আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা আপনারা আমাদেরকে জানান। আপনাদের সাথে আলোচনা করেই আজকে যে যাত্রী সাথীর কথা হচ্ছে সেটা আপনাদের সাথে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আমরা পাইলট প্রজেক্ট হিসাবে শুরু করছি এবং আশা করছি খুব তাড়াতাড়ি এর পুরো সুবিধা আমরা মানুষকে দিতে পারবো। এটা বুঝতে হবে যে আজকে দীঘা শুধু পশ্চিমবঙ্গের বুকে নয়, সারা ভারতবর্ষ থেকে বা ভারতবর্ষের বাইরে থেকেও বহু মানুষ দীঘায় ঘুরতে আসছেন। আপনারা জানেন যে জগন্নাথ মন্দির এবং তার সাথে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে তার টানে বহু মানুষ এখানে আসছেন। আমাদের কাজ মানে আমরা যারা জেলায় রয়েছি, আমরা যারা দীঘায় রয়েছি, তাদের কাজ হচ্ছে যে সে মানুষকে পরিষেবা দেওয়া। সেই কথা মাথায় রেখে যুগের সাথে তাল মিলিয়ে যে অ্যাপের মাধ্যমে কেউ যদি অটো বা ট্যাক্সি বুকিং করতে চান, সেটাই আমরা যাত্রী সাথীর মধ্য দিয়ে শুরু করছি। আপনারা জানেন এটা পশ্চিমবঙ্গ সরকারেরই একটি প্রজেক্ট এবং তার যে সুবিধা সেটা আপনারা যেন পান এবং সাথে সাথে আবার বলছি যে পর্যটকরা আসছেন তারাও যে সুবিধার সাথে সেটা যাতে পান, সেটাই আমাদের লক্ষ্য এবং আমরা চাইবো আপনাদের সহায়তায়। কারণ হচ্ছে আপনারা বিনা কোনো কিছুই আমরা কিন্তু করতে পারবো না। আপনারা যারা রয়েছেন দীঘাতে, আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আমি আরও একবার চাইছি, আর তার মধ্য দিয়েই এটা আমরা সফলভাবে চালাতে পারবো। এর সাথে আপনারা দেখেছেন যে দীঘাতে ট্রাফিকের ভলিউম, বহু সংখ্যক গাড়ি বৃদ্ধি পেয়েছে মন্দির উদ্বোধনের পর। আমরা বেশ কিছু সময় দেখেছি যে দীঘাতে আপনার ট্রাফিক জ্যাম বা অন্যান্য অসুবিধাও কিছু হয়েছে। সেই কথাও মাথায় রেখে মানুষকে আরো ভালো ট্রাফিক পরিষেবা দেওয়ার জন্য যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন রয়েছে যে দীঘায় সুন্দর করে আরো ভালো করে গড়ে তোলার, তার কথা মাথায় রেখে বুলেট বাইকের মধ্য দিয়ে, যেমন কলকাতা পুলিশে আপনারা দেখেছেন ঠিক একইভাবে দীঘাতেও আমরা টোটাল 5টা বুলেটের মধ্য দিয়ে পুরো ট্রাফিকটাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করব। এছাড়াও দীঘাতে আলাদা করে সাব ট্রাফিক গার্ড তৈরি হয়েছে, একজন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার নিযুক্ত হয়েছেন যিনি সম্পূর্ণ ট্রাফিকটা দেখভাল করছেন। এই বুলেট গাড়িগুলো দীঘাতে চলবে এবং সেখানে দীঘার যে ট্রাফিক আছে সেটাকে নিয়ন্ত্রণে সাহায্য করবে। এছাড়াও এই 5টা বাদ দিয়েও আরো 5টি বুলেট বাইক আমরা গোটা জেলা জুড়ে টোটাল 10টা বুলেট বাইক আপনারা দেখতে পাচ্ছেন যে সুসজ্জিত বাইক এখানে রাখা আছে। সেই 10টা বাইকের মধ্য দিয়ে আমরা গোটা জেলার ট্রাফিক নিয়ন্ত্রণ যাতে আরো ভালোভাবে হয় তার লক্ষ্য আমাদের থাকবে। তার মধ্যে আবার বলছি গোটা জেলায় যেখানে 10টা বাইক থাকবে প্রথম ধাপে, এরপরে পরবর্তী ধাপে সেগুলো আরো বাড়বে। শুধু দীঘাতেই কিন্তু আমাদের দীঘা এবং রামনগর মিলিয়ে আমাদের 5টা বাইক থাকবে যাতে আরো ভালোভাবে আমাদের আপনাদেরকে, আবার বলছি দীঘার মানুষকে এবং দীঘায় যারা আসছেন তাদের সকলকে যাতে আমরা পরিষেবা দিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য থাকবে।
এইটুকুই আমি বলবো। আর আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা কোনো রকম সুবিধা অসুবিধা আমাদের সাথে যোগাযোগ রাখুন যে কোনো সময়। আবার বললাম, ট্রাফিকের একজন ইন্সপেক্টর আছেন, আমাদের থানার বড়বাবুরা আছেন, আরেকজন ইন্সপেক্টর আছেন ওভারঅল ল অ্যান্ড অর্ডার দেখার জন্য, সিআই সাহেব, ডিএসপি সাহেব, তারা সবসময় দীঘাতেই থাকে। এরকম কোনো মনে করার কারণ নেই যে আজকে দীঘায় কোনো অসুবিধার জন্য আপনাকে কন্টায় যেতে হবে বা তমলুক যেতে হবে। আমরাও প্রায় প্রতি সপ্তাহে বা আপনারা জানেন যে 10 দিন 15 দিনে আমরাও দীঘায় আছি। যে কোনো সময় যে কোনো অসুবিধা সুবিধা আমাদের কথা জানান, কিন্তু আমাদের সকলে মিলে মনে রাখতে হবে যে আমরা দীঘাকে আরো সুন্দর, আরো উন্নত করব এবং মানুষকে যে পরিষেবা দেওয়ার, সেই পরিষেবা দেওয়ার চেষ্টা করব। সেই চেষ্টাতেই আজকে আমরা যাত্রী সাথী অ্যাপের শুভ উদ্বোধন এখানে করব। আজকে আপনারা জানেন যে গণেশ পুজো, সেই গণেশ পুজোরও আমি দীঘাতে আমি শুনলাম যে খুব বড় করে গণেশ পুজো হয়, তার শুভেচ্ছা আমি সকলকে জানাবো এবং সেই আশীর্বাদ নিয়ে আমরা আজকে যাত্রী সাথী অ্যাপের শুভ সূচনা করব এবং আশা করব আপনাদের সকলের সহযোগিতায় এই অ্যাপ সুন্দর করে চলবে এবং আগামী দিনে যারা দীঘাতে বাইরে থেকে আসবেন এই অ্যাপের মাধ্যমে তারা নির্ঝঞ্ঝাটে ক্যাব এবং অটো বুকিং করতে পারবেন এবং আমাদের যে তাদেরকে যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা এক উন্নত পরিষেবা দিতে পারবো এবং দীঘাতে যে পর্যটকদের আশা তা আরো বৃদ্ধি পাবে এবং আমাদের সকলের জন্য যখন পর্যটকরা আসবেন আমরা তাদেরকে একটা সুন্দর পরিষেবা দেবো, তখন সেটা আমাদের যেমন একদিক দিয়ে ভালো লাগবে, তারা যেমন আমাদের বলবেন যে দীঘায় কি আমরা এই সুযোগ সুবিধা পেলাম, ঠিক সেভাবেই আমাদের ক্ষেত্রেও যখন সেই পর্যটক আসার সংখ্যা দিনকে দিন যখন বৃদ্ধি পাবে, আমাদের নিজেদের ক্ষেত্রেও নিজেদের যে আর্থিক বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, যে বিজনেস রয়েছে, সেই বিজনেস আরো বৃদ্ধি পাবে এবং দীঘা খুব ভালো হয়েছে। এটা আমরা সাধুবাদ জানাই, সরকারের পক্ষ থেকে এটা করেছেন এবং আমাদেরও উপকৃত যেমন হবে, ট্যুরিস্টেরও উপকৃত হবে। কারণ এই যে ভাড়া নিয়ে বারবার কমপ্লেন উঠে যে এই ভাড়া বেশি লিয়েছে, এবারে অ্যাপসের মাধ্যমে আর বলতেও পারবে না, আর কোনো পাবে না যে বেশি ভাড়া নিয়ে নিবা। আমরাও হচ্ছে গিয়ে এবার তাতে ভালো সুবিধা পাবো। হ্যাঁ, অটোটা আমরা দৌড়াতে তেমন হয় না, টোটোর বিরুদ্ধেই কমপ্লেনটা মূলত উঠে বারবার। কারণ আমাদের অটো সীমিত, আমাদের ওল্ড দীঘাতে 220টা অটো চলে, কিন্তু আজকে দেখবেন আপনারাও জানেন বিগত দিনে আপনারা দীর্ঘদিন আমাদের ইউনিয়নের সঙ্গে যুক্ত বা এসেছেন দেখেছেন, সেই 200 গাড়ি ছিল আগে, মেশিন রিক্সা ছিল 200, এখন অটোও আমি কিন্তু সেই 200ই রেখে দিয়েছি, কিন্তু অতিরিক্ত আমরা লাগাম ছাড়া করি না। কিন্তু অটো দেখবেন আপনার 2015 থেকে বেরিয়েছে, 21-22 সাল থেকে দেখবেন 2500 টোটো হয়ে গেছে দীঘাতে। ওল্ড দীঘা নিউ দীঘা মিলে এখন 2500 টোটো। মানে এখন টোটোর যন্ত্রণায় রাস্তা জাম, সব কিছু যানজটের মুখে পড়তে হচ্ছে মানুষকে। এটা আমরা চাইছিলাম যে ওইটাকে আপাতত হাফ করলে ওইটাকে অনেকটা সুবিধা হবে। ওটা এসপি সাহেবও সিদ্ধান্ত নিয়েছে করবে, কবে করবে সেটা আমরা বুঝতে পারছি না। আমার নাম চন্ডিয়াগন, ওল্ড দীঘা অটো ইউনিয়নের সম্পাদক। দীঘাবাসীর জন্য সুখবর, যদি ঠিকঠাকভাবে সবাই বুকিং টুকিং করে, আমাদের বুকিংয়ের জন্য কোনো আর টেনশন থাকবে না, ঘরে বসেই ভাড়া ভাবতে হবে, টুরিস্টও সুবিধা পাবে, আমরাও সুবিধা পাবো। না, এই তো চালু হলো, এখনও হয়, ভালো, খুব সহজ পদ্ধতি। মনে তো হচ্ছে আগামী দিনে ঠিকঠাক, যেহেতু এখন টেকনোলজি খুব ফাস্ট, সেই হিসাবে এখন তো করতেই হবে। আর এক জায়গায় কোনো দিন আসবে না, আপনার সবাই ঘরে বসেই বুকিংটা করে। সেই হিসাবে আমার নাম প্রদীপ সুই, ওল্ড দীঘা ট্যাক্সেশন সেক্রেটারি। জানেন যে দীঘাতে আমাদের জগন্নাথ ধাম মন্দির এবং তার পরবর্তী সময়ে বহু পর্যটক আসছেন এবং দেশ বিদেশের পর্যটকরা এখন দীঘায় আসছেন। সেই কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও দীঘা যখন এসছিলেন, সেই সময় যে দীঘাতে আরও ভালো করে যাত্রীর পরিষেবা আমরা কিভাবে দিতে পারি সেই কথা মাথায় রেখে যাত্রী সাথী যে অ্যাপ ক্যাব বুকিং সিস্টেম আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরই উদ্যোগে তৈরি করা হয়েছে, সেটা এবার দীঘাতে চালু করা হলো, যাতে যে কোনো প্রান্ত থেকে দীঘাতে মানুষজন যখন আসছেন তারা যাতে নিজেদের স্মার্টফোনের মধ্য দিয়ে এবং অ্যাপের মধ্য দিয়ে বুকিং করতে পারেন। আপনারা দেখলেন যে আজকে আমরা নিজেরাই প্রথম বুকিং করে একটা সিস্টেম টেস্ট করে দেখলাম এবং সুন্দর করে সেই বুকিং করা যাচ্ছে। আশা করছি এর মধ্য দিয়ে যারা দীঘাতে পর্যটকরা আসছেন তারা আরও সুবিধা পাবেন এবং এর মধ্য দিয়ে
আরও ভালো পরিষেবা যেমন তারা পাবেন, ঠিক সেইভাবে দীঘার মানুষও এই অ্যাপের মধ্য দিয়ে তাদের যে বিজনেস আছে এবং সেগুলো আরও বেশি ডেভেলপ হতে সাহায্য করবে। এর মধ্যে এই মুহূর্তে আমাদের অটো থাকছে এবং ট্যাক্সি থাকছে। এই মুহূর্তে দীঘাতেই হবে, যেহেতু দীঘাটা জেলার সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থল। দীঘা শুধু নয়, দীঘা, মন্দারমণি, তাজপুর যে আমাদের যে ট্যুরিজমের যে সার্কিটটা রয়েছে সেটা পুরোটাতেই এই অ্যাপ ক্যাব পরিষেবা থাকবে এবং অন্যান্য যে জেলার অন্যান্য জায়গা আছে সেটা আমরা পরবর্তী সময় বিবেচনা করে দেখব। হ্যাঁ, নিশ্চয়ই এটা দু ধরনের রাইড এতে হতে পারবে। একটা যেমন দীঘার মধ্যে হবে, ঠিক সেভাবেই কেউ যদি দীঘা থেকে ক্যাব বুকিং করে আপনার তাজপুর, মন্দারমণি যে সার্কিটটার কথা আমরা বারবার আমাদের আলোচনায় উঠে আসছে, যে গোটা শুধু দীঘা নয়, দীঘা থেকে শুরু করে একদম বগুড়ান, জলপাই অবধি আমাদের যে পর্যটন স্থলগুলো রয়েছে তার প্রত্যেকটাতেই এটার সুবিধা দীঘা থেকে বুকিংয়ের মাধ্যমে পাওয়া যায়। পর্যটকদের বেশি করে ভাড়া নেওয়ার একটা অভিযোগ উঠে আসে, এর দ্বারা কি নিয়ন্ত্রণ হবে? অবশ্যই আপনারা জানেন যে এর মধ্যে যে ভাড়ার ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের যারা ট্যাক্সি এবং অটো ইউনিয়ন আছে তাদের সঙ্গে ঠিক কথা বলে অলরেডি সেট করে দেওয়া হয়েছে। তাই বেশি ভাড়ারও যে অভিযোগটা আছে সেটাও আমার মনে হয় এটার মধ্যে দিয়ে আমরা অনেকটাই এর সমাধান করতে পারবো। যেটা প্রশ্ন উঠে আসছে, যেটা লাইন জাম বা ট্রাফিক জাম যে প্রশ্নটা উঠে আসছে, দেখা যাচ্ছে দীঘাতে প্রায় 1200 মতন অটো এবং যেখানে কোনো নির্দিষ্ট স্ট্যান্ড নেই, যত্রত দাঁড়িয়ে যাচ্ছে। রাস্তা জ্যামের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় অ্যাপ চালু হলো, আমি বলি যে দফায় দফায় আমরা দীঘাতে যে সমস্ত পরিবহনের সাথে যুক্ত সকলে আছে তাদের প্রত্যেকের সাথে আমরা বিভিন্ন মিটিং করছি এবং এই সমস্যাগুলো বোঝার চেষ্টা করছি। আমরা যেমন ট্যাক্সি, অটো যারা ইউনিয়ন রয়েছেন, যারা চালক রয়েছেন তাদের সাথে বসেছি, ঠিক একভাবেই আপনারা দেখছেন যে বাসের ক্ষেত্রেও অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং বাস ইউনিয়নের সাথেও কথা বলে যে বড় বড় বাসগুলোকে কিভাবে আমরা বাইপাস থেকে বা কিভাবে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি সেই চেষ্টা চলছে। ঠিক একইভাবে টোটোদের সাথেও কথা চলছে। সর্বোপরি আমাদের যে উদ্যোগটা হচ্ছে যে দীঘায় যে আপনারা ট্রাফিকের কথা বলছেন, যে ট্রাফিককে আরও বেটার কীভাবে করা যায় সেই কথা মাথায় রেখেই টোটো এবং অটোর জন্য যাতে নির্দিষ্ট পার্কিং প্লেস করা যায়, নির্দিষ্ট জায়গায় যে পার্কিংগুলো হয় সেই ব্যবস্থার কথা আমাদের সেই কথা চলছে। ডিএসডি এর সাথেও সেই কথা চলছে। হোপফুলি খুব তাড়াতাড়ি কিছু পার্কিং স্পেস আমরা তাদের জন্য আইডেন্টিফাই করেছি, সেগুলো চালু করা যাবে। এছাড়াও আপনারা দেখলেন যে আজকে আমরা বেশ কিছু মোটর বাইক বা বুলেট বাইকের আমরা ইনঅগ্রেশন করলাম। তার মধ্য দিয়েও আমরা যে এই যানজটটাকে আশা করছি যে অনেকটাই আমরা ক্লিয়ার করতে পারবো। মেরিন ড্রাইভে একটা যেটা দেখা যাচ্ছে স্যার, রাতের অন্ধকারে কিছু বাইক বাহিনী স্পিডে দাপাদাপি করে বেড়াচ্ছে। মেরিন আপনারা জানেন যে আমরা সমুদ্রের ধারেই প্রায় দাঁড়িয়ে আছি। সমুদ্রের পাশে যে রোডটা আছে সেই রোডে কিন্তু কোনো বাইক অ্যালাউ নেই। যদি এরকম অনেক সময় আপনাদের কাছ থেকে বা বিভিন্ন সূত্রে আমরা অভিযোগ পাই, সেই অভিযোগে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেই পেট্রোলিং যাতে ভালোভাবে হয় সেটা আমি নিশ্চয়ই দেখব। প্রতিনিয়ত বাড়ছে, তার কোনো লিমিট থাকছে না। একটি হোটেলের সামনে কোথাও চারখানা, আবার হোটেলের সামনে চারখানা, যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাচ্ছে না। আমি অলরেডি বললাম যে আপনারা জানেনই যে টোটোর সাথেও আমরা কন্টিনিউয়াস কথা বলছি। আমরা একটা করে বাস, অটো, টোটো প্রত্যেকের সাথেই কথা বলছি এবং সেই কথাবার্তাও চলছে যাতে টোটোর যে সমস্যাগুলো আছে তাদেরও কিছু সমস্যা আছে, সেই নিয়ন্ত্রণ কিভাবে করা যায় আশা করছি সেটাও আমরা একটা ওয়ে আউট একটা ওয়ে আউট বার করছি, কথা হচ্ছে, চলছে। থ্যাংক ইউ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার, দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।